আমার কাছে ভালোবাসা মানে আপনারা, এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা, দুইটা ডাটা, এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে। যদি 12টা বাজে আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে, তো সবাই ওখানে। হ্যাঁ বাজেনি, তার মানে আমি টাইম পাবো ভাই, বাসায় যাই, আমি এটা লাইভ করি। না না আমি তো হয় না, মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি, এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম, ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি, সব কিছু মিলে না আমি হয় না স্মৃতিকাতর হয়ে গেছিলাম। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং বড় ব্র্যান্ডের সাথেই, মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। অনেক স্বপ্নের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা প্রোডাক্ট থেকে, অল্প অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা এত দূর ধরে কাজ করে এসছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। একটু ভরসা তো সবাই রাখতেই পারে না আমার উপরে। সুন্দর, দারুণ, মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না। এর বাইরে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায়, আমার একটা খুব অন্য ধরনের একটা প্ল্যান ছিল। আমি জানি না, হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে। সেটা হচ্ছে বলে দেই, যদি এখন যদি লাইভ হয়ে যায় তো যা গেল। সেটা হচ্ছে আমার